আছি সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমার জন্য একটা নতুন জায়গা, আপনারা অনেকেই আসেন আগে। আমরা আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে হামাম ঝর্ণায়। তো আমরা গতকালকে রাত 10টায় রওনা দিয়েছিলাম হানিফ পরিবহনে। তো সকালে শ্রীমঙ্গল আমরা নেমেছি হচ্ছে কয়টায় নামলাম আমরা? সকাল 6টায় নেমে আমরা নাস্তা করলাম। নাস্তা করে আমরা হচ্ছে মেনলি 2 জন আসছি এখানে হামাম ঝর্ণায়। এখন 2 জনের জন্য শেয়ার জিপ কিন্তু আপনাদেরকে নিতে হবে, আর না হয় সিএনজি করে নিতে হবে, তাই না শোন? সিএনজি করে নিতে হবে। আর সিএনজির ভাড়া মানে অনেক চাই, 2000 টাকা ভাড়া চাই, 1500 টাকা ভাড়া চাই। তো আমরা একটা শেয়ার জিপে করে যাচ্ছি। ওইখানে গ্রুপ আছে কয়জন শোন? ওখানে 8জন ওইখানে গ্রুপ আছে, আর আমরা হচ্ছে 2 জন। তো আমরা শেয়ারে করে যাচ্ছি তাদের সাথে। আর দেখতেই তো পাচ্ছেন মানে বৃষ্টি, তো আশা করি আজকে ঝর্ণায় ভালো একটা পানি পাবো। আর বৃষ্টি হলেই মানে কেন যেন মানে আমার মনে হয় যে ঝর্ণা আমাকে ডাকে। তো আমরা এখন আছি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে। অনেকে নামলো, তারা ছবি তুলবে। তো ইনশাল্লাহ ছবি তোলার পরে আমরা এখন রওনা হব কলাবন পাড়ার উদ্দেশ্যে। কলাবন পাড়া যেয়ে আমরা ওখান থেকে হাঁটা শুরু করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ঝর্ণায় যান, বৃষ্টিকে নিয়েই কিন্তু আপনাদেরকে বেরোতে হবে, ঠিক আছে? আমরা চলে আসলাম কলাবন পাড়ায়। শ্রীমঙ্গল থেকে আমরা রওনা দিয়েছিলাম, আমাদের 1.5 ঘন্টা লাগছে শ্রীমঙ্গল থেকে এখানে আসতে জিপ দিয়ে। কলাবন পাড়া থেকে আমাদের মূলত ট্রেকিং শুরু হবে হামাম ঝর্ণা পর্যন্ত। তো চলেন ট্রেকিং করতে করতে আপনাদেরকে ঝর্ণায় নিয়ে যাই। এই এগুলো কত করে? 10 টাকা একটা বাস? 10 টাকা? কি বলে এত জ্ঞান? আবার ফেরত দিলে কি টাকা ফেরত দিলে 5 টাকা ফেরত দিব না কেন? আজকের জন্য আমাদের গাইড হচ্ছে দাদা। আপনার নাম কি? মোহাম্মদ মন্নান মিয়া। আমরা পাড়িপথে দেবো, টিলাপথে। কতক্ষণ লাগবে আনুমানিক? দেখেন আগে তো শুকনা সিজনে তো 1.5 ঘন্টা লাগে, হয়তো এখন 2 ঘন্টা লাগবো। 2 ঘন্টা লাগবে না? ফেক্সা আছে তো। আচ্ছা ওকে, চলেন। আল্লাহর নাম নিয়ে ট্রেকিং শুরু করলাম। দাদা যেমনটা বললো যে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। তো দেখা যাক, ছোটোখাটো একটা ট্রেকিং, আহামরি এত বড় না। আশেপাশে ভিউগুলো কিন্তু জোস, দারুণ সুন্দর। আর মাটির একটা গ্রান পাচ্ছে অন্যরকম, খুব ভালো লাগতেছে মাটির গ্রানটা। আর বৃষ্টি হওয়ার পরে মানে চারিপাশে একেবারে সবুজ। আশেপাশে পরিবেশ কিন্তু একেবারে শুনশান, আশেপাশে একেবারে মানে জঙ্গল দিয়ে ভরা, কিন্তু ভিউগুলা জোস, একেবারে নীরব। দেখেন আবার জিরে আছে কিন্তু এখানে। দাদা বন্য প্রাণী নাই এখানে? জি আছে। কি কি আছে বলেন তো? আমাদের এখানে বেশিরভাগ দেখা যায় বনমুরগ বা হনুমান গুলো দেখা যায়, এগুলোই বেশি দেখা যায়। বন্য হাতি দেখা যায় না? না, আমাদের এখানে বনের হাতি আমরা কোনোদিন দেখছি না, মিশা মারতে পারতাম না আমি। পশু পাখি আছে, তো বেশিরভাগ করে বনমুরগ গুলা হনুমান গুলো দেখা যায় আর কি। রাস্তার অবস্থা খুবই বাজে, বৃষ্টি হওয়াতে একেবারে কাদা কাদা হয়ে আছে।
দেখেন হাতে মশা বিল করতেছে। আপনারা যখন কোনো পাহাড় টেকে যাবেন বা ঝর্ণায় ঝিরিতে যেখানে যান, চেষ্টা করবেন ট্রেকিং স্যান্ডেল নেওয়ার, ঠিক আছে? এই যে পাহাড়ি দাদা, ওনার স্যান্ডেল না হলে চলবে, কারণ ওনার এক্সপিরিয়েন্স আছে। যে আমাদের তো এক্সপিরিয়েন্স নাই, আমরা যারা বিগিনার, যারা পাহাড় ট্রেক করি, তাদের তো এক্সপিরিয়েন্স নাই। আপনারা চেষ্টা করবেন ট্রেকিং স্যান্ডেল নেওয়ার। এই দেখেন আমার টুরমেট এই জুতা নিয়ে আসছে। এই জুতা পরে কি ট্রেক করা যায় দাদা বলেন? তো চেষ্টা করবেন ট্রেকিং স্যান্ডেল নেওয়া আসা, নাহলে একদম ভয়ঙ্কর রাস্তা, খুব প্যারা খাবেন আর কি এই জুতা নিয়ে। এই যে এগুলো হচ্ছে ট্রেকিং স্যান্ডেল, আপনারা চেষ্টা করবেন এইগুলো পরার, ঠিক আছে? আমরা প্রায় 1.5 ঘন্টা হাঁটলাম, এখন একটা জংলা পথে আগাচ্ছি। চারিপাশে একদম জঙ্গল। আসলে রাস্তাটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে, দেখেন কি অবস্থা, রাস্তাটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়তো একদম পিছল হয়ে গেছে। ট্রেকিংয়ে এক পর্যায়ে আমরা এখানে এসে থামলাম। আর দেখেন এই যে বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারত, ঠিক আছে? ওটা হচ্ছে ভারতের সীমানা। আর হামহাম ঝর্ণাটা কিন্তু আপনারা যারা আসছেন তারা কিন্তু বলতে পারবেন, হামহাম ঝর্ণাটা কিন্তু একেবারে ভারতের সীমানা ঘেঁষে। দেখেন কি অবস্থা, বৃষ্টিতে একেবারে রাস্তার অবস্থা খুবই বাজে। আর এই তো আমার টুরমেটের জুতা পরছি, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। কি করবো, ও তো ফার্স্ট আসছে। আমরা প্রায় আধা ঘন্টা এই যে ঢালটা দেখতে পাচ্ছেন খাড়া, এই ঢাল দিয়ে নামলাম। নামার পরে এখানে ঝিরিপথ, আর সম্ভবত ঝিরিপথ দিয়ে এদিক দিয়ে মনে যেতে হবে সম্ভবত। আর নামার পরটা একেবারে মানে খুবই বাজে ছিল, খুবই বাজে। আমরা প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর ঝিরিপথ দিয়ে হাঁটলাম অনেকক্ষণ। তো এখন ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। দারুণ এক ঝর্ণা, দেখেন একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। আর এখানে একটু ফাটা বলে মানে বেশি দেখতেছি, মানে হই হুল্লা চিল্লা একদম বিরক্তিকর। হাঁটার পথেও মানে চিল্লাচিল্লি করছে অনেক। এত সুন্দর একটা ঝর্ণা, একদম মন ফ্রেশ হয়ে গেছে। মানে এত কষ্ট করে যে হাঁটছি, হাঁটার পরে এইরকম একটা ঝর্ণা দেখে আসলে কষ্টটা থাকে না। তবে মনটা খুব খারাপ হইলো একটা জিনিস দেখে, দেখেন মানে এই যে এত সুন্দর একটা ঝর্ণা, আর যদি এদিকে তাকাই দেখেন মনে হয় যে ডাস্টবিনে চলে আসছি। এই যে বিরিয়ানির প্যাকেটগুলো খাইছে, দেখেন কি অবস্থা এই জায়গাটা। ঝর্ণা পাহাড় এগুলো হচ্ছে একটা ভালোবাসার জায়গা, ঠিক আছে? এই কাজগুলা যারা করে তারা আসলে কি বলবো আর,